যখন রাত বেশি বাড়ে না তখন আমাদের মনের মধ্যে বেশ একটা উত্তেজনা সৃষ্টি হয়। তাই উত্তেজনাটা আজকে আরো বেড়ে গেল যখন আমরা লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেলারটা দেখলাম, কারণ আই থিঙ্ক দিস ওয়াজ মাচ অ্যাওয়েটেড ট্রেলার। আর এটা নিয়ে অনেক গবেষণা চলছিল যে ট্রেলারটা কবে লঞ্চ হবে, ট্রেলারটা কিভাবে লঞ্চ হবে, ট্রেলারটা কোথায় লঞ্চ হবে। আমরা একবার ভেবেছিলাম ট্রেলারটা আমরা শিয়ালদা স্টেশনে লঞ্চ করব, কিন্তু আনফর্চুনেটলি এখন যেরকম সময় এবং পরিস্থিতি সেখানে পারমিশন পাওয়াটা ইজ নট আ ইজি থিং। তার জন্য আমরা এই জায়গাটা চুজ করলাম। লোকাল ট্রেনে হয়তো কাছাকাছি কোথাও যদি যেতে হয়েছে আমরা গেছি। ইনফ্যাক্ট আমার একটা খুব সুন্দর ট্রেন জার্নি মনে আছে, যখন বেলা শেষে বেলা শুরু করেছিলাম আমাদের একটা দুর্দান্ত ট্রেন জার্নি ছিল এবং সেটা মনে পড়ছিল। এবং সৌমিত্র জেঠু তখন কবিতা বলতে বলতে আসছিল, ফরাজদা গান গাইছিল, শঙ্করদা কবিতা বলছিল, আমরা সবাই গান গাইছিলাম। দ্যাট ওয়াজ সো মেমোরেবল। তাই ট্রেন জার্নিটা আমার কাছে খুব খুব আনন্দের আর কি। ট্রেনটা যেন মনে হয় যে একটা সময়কে সুন্দরভাবে একটা সময় কাটানো যায়। আর ট্রেনের মধ্যে পাশে যখন অ্যাটমসফিয়ারের পাশে যখন আমরা বাইরে দৃশ্যগুলো সরে সরে যায় তখন ওই দৃশ্যের এত সৌন্দর্য যে ট্রেন ছাড়া সেটা সম্ভব না, প্লেনে সেটা হয়। ইটস আ ফ্যান্টাস্টিক সাবজেক্ট। কারণ এই মানুষগুলো যেখান থেকে আসে, অত দূর থেকে লোকাল ট্রেনে করে আসে, তাদের ব্যথা, তাদের কথা, তাদের ভাবনা, তাদের মনিবদের সাথে সম্পর্ক, এটা একটা খুব বিস্তারিত বিষয়। তো তাদের নিয়েই ছবিটা করার কথা রাম ভেবেছেন, এটা আমার কাছে খুব দ্রষ্টব্যের লেগেছে। এবং এই ছোট ছোট সম্পর্কগুলোই তো আমাদের জীবনে বড় হয়ে ওঠে। তো সেগুলো আমার মনে হয় মানুষের জানা উচিত এবং মানুষ এটার থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে এই ছবিটা। দর্শকদের আমি একটা কথাই বলবো, সিনেমা দেখুন, সিনেমা দেখুন, সিনেমা দেখুন। যতই কাজ থাকুক একটু সময় করে একটু সিনেমা দেখতে হবে, কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে দর্শকদের জন্যই সিনেমা বানাই, আজও সিনেমাকে ভালোবেসে সিনেমা বানাই। তাই দর্শকদের কাছে এইটুকুই আর্জি যে প্লিজ সিনেমাগুলো দেখুন এবং আপনাদের ভালো মন্দ যা লাগে আপনারা লিখুন, আমাদের জানান, কিন্তু দেখুন। লক্ষ্মীকান্তপুর লোকালের ক্যাপ্টেনকে পেয়ে গেছি, তার সঙ্গে মালতী আর ক্যাপ্টেন। হ্যাঁ, ক্যাপ্টেন। তা কি বলবো, লক্ষ্মীকান্তপুর লোকালকে আজ থেকে ছেড়ে দিলে, কি বলে ওটাকে, গ্রিন ফ্ল্যাগ স্টেশন মাস্টার আজকে ছাড়া চলতে শুরু করলো। আজকে না 21 তারিখে চলবে। আজকে হচ্ছে যেটাকে বলে ওই যখন প্ল্যাটফর্মে প্রথম যখন প্রিভিউ নতুন ট্রেন যখন আসে তখন সবাই মিডিয়াকে ডাকা হয় না যে নতুন ট্রেনটা হলো, দেখুন কিরকম দেখতে, ভেতরে ইঞ্জিনিয়ারটা দেখুন, ওরকম একটু একটু করে দেখাবো। তারপর মেইন ট্রেনটা 21 তারিখে। মালতীকে কিভাবে ডাকছে, আই মালতী, এইভাবে না মালতী যা পাচ্ছে কিভাবে ডাকলে তুমি খুশি হচ্ছ? আমি তো মালতী, না এটা বলা যাবে না। ছবিতে একজন আমার নামটাকেই পাল্টে দিয়েছেন, সেটা অন্য একটা কারণ আছে। কিন্তু এমনিতে আমার যারা বন্ধু আছে, কল্যাণী আর সরস্বতী, কেউ মালতী, কেউ মালতী, কেউ মালতিদি, এরকম করে ডাকে আর আদি। এই এত আধুনিক একজন ডোমেস্টিক হেল্পার কিভাবে বাসন মাজে? ডিশওয়াশার ইউজ করে নাকি ডিটারজেন্ট? মালতি ফ্রম ম্যানহাটন। এটা তো প্রথম সিনে এইটুকু বলতে পারি যে আমার একটা পান্তা ভাত মেখে বরের জন্য রেখে যাওয়ার একটা সিন আছে, ওইটা দেখে কিন্তু আমি নিজেই চমকে গেছিলাম। ক্রেডিটটা রামকে দিতে হবে। পান্তা ভাত মাখছি, এটা তো দৈনন্দিন জীবনে রোজই মালতী পান্তা ভাত রেখে দিয়ে চলে যায়। রাম আমি বললাম যে আচ্ছা সর্ষের তেলটা, বলছে সর্ষের তেলটা দাও, নাহলে পান্তা ভাতটা কমপ্লিট হয়। কাঁচা সর্ষের তেল উপরে দিতে বলছে, কাঁচা সর্ষের তেল দাও। পান্তা ভাতটা কেমন ছিল? টেস্ট করার সুযোগ হয়েছে? পান্তা ভাতটা আমরা খাইনি, আমাদের শুটিং এ একটাই কাজ হতো, আর্টিস্টরা সবকিছু গুছিয়ে রাখতো আর টেকনিশিয়ানরা সেগুলো খেয়ে নিত শটের পরে। আমরা কখনোই দেখতে পাচ্ছি জন্মদিনের কেকই হোক, পান্তা ভাতই হোক বা ইলিশ মাছই হোক, ইলিশ মাছের শুট যখন হতো সবাই দেখতাম এরকম তাকিয়ে আছে, আর খালি রান্না হয়ে গেছে, শটটা হয়ে আর নেবে আর ও আচ্ছা ক্লোজ নেবে,
আচ্ছা হয়ে গেছে ক্লোজটা? আমি বুঝতে পারছি না এত আগ্রহ কেন এই সিনে এদের সবার। যেই বলতাম হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট, আমি নেক্সট বলে ঘাড় ঘোরানোর আগে সব ইলিশ ভাত শেষ, কেক শেষ, পান্তা ভাত শেষ। আচ্ছা একটা কথা বলো, এই যে লক্ষ্মীকান্তপুর লোকালের আগে লোকাল ট্রেন সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ছিল? রাজনন্দিনীর তো বোধহয় ছিল না। আমি ধরেছি, আমিও ধরছি, বলে রাজনন্দিনীর লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স হয়তো নেই, কিন্তু আমি ট্রেনে যাতায়াত অনেক করেছি। ডেফিনেটলি লোকাল ট্রেনে আমাকে করতে হয়নি, কারণ কলকাতাতেই আমার জন্ম, কলকাতাতেই স্কুল, সবকিছু কলকাতায়, এবং পাবলিক ট্রান্সপোর্ট হয়তো ইউজ করেছি, কিন্তু আমি কখনো লোকাল ট্রেনে উঠিনি। ট্রেনে উঠে পুরী যাওয়া, মানে শুটিং এর জন্য কখনো লোকাল ট্রেনে? না না না, সেই হ্যাঁ, আর আমার ক্যারেক্টার ট্রেনে চাপেনি, ছবিতেও চাপেনি, কিন্তু প্রমোশনেও আমাদের সুযোগ হয়নি যাওয়ার। আশা করি sometime soon I'll get the chance. How sweet of you! I just realized that you were holding it for me. কি কাঁদছিস একটু? কাঁদবো? আংটিটা দেখিয়ে আচ্ছা ভালো করে আমি আজকে না আমি দেখাবো, কি সুন্দর আংটি করে এসেছে দেখো। আমি ঢুকে থেকেই এনগেজমেন্ট রিংটা, ওটা গল্পে দেখা যাবে এনগেজমেন্ট রিং এর ব্যাপারটা। আমি এসেই সবাইকে বলেছি যে আমি যেহেতু এতগুলো আংটি পরে এসেছি, আমি আজকে ভীষণ হাত দেখিয়ে দেখিয়ে সবার সাথে ছবিটা ভীষণ ভালো এরকম করে কথা বলবো সবাইকে দেখিয়ে দেখে। এনিওয়ে, ট্রেনে উঠেছি, ট্রেনে লোকাল ট্রেনে উঠিনি, কিন্তু ট্রেনে যাতায়াত করতে খুবই ভালোবাসি। আর ছোটবেলায় ট্রেনের টয়লেটে যাওয়ার একটা অদ্ভুত ভয় থাকতো আমার, যে আমি ওই ট্রেন থেকে শুষে বাইরে পড়ে যাব, যেটাতে মানে হ্যাঁ মানে আমার সাইজটা আমার তখন এইটুকু সাইজ, আর ঢক 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 আওয়াজ হচ্ছে। আর অ্যাজ আ ফার্স্ট টাইমার আমি ভাবছি যে এইখানে আমি যদি যাই, আমি ওই ড্রেন থেকে সোজা পাট্রিতে গিয়ে পড়বো, আমাকে আর কেউ কোনোদিন খুঁজে পাবে না। মায়ের থেকে দুটো গাঁটটা খাওয়ার পরে ওই সেন্সটা আমার আসেনি, বাট আই রিয়েলি এনজয় ট্রাভেলিং ট্রেনে। লোকাল ট্রেনে চাপা হয়নি, আশা করি হবে, কোনো ছবির ক্ষেত্রেই হয়তো হবে। তোমার কেমন লেগেছে লোকাল ট্রেনে? তুমি তো শুটিংও করেছো। হ্যাঁ আমরা প্রমোশন তো করেছি, আমরা শুটিংও করেছি লোকাল ট্রেনে, কিন্তু আমি এর আগেও আর একবারই শুটিং এর জন্য লোকাল ট্রেন চড়েছি। ওই যেমন রাজনন্দিনী বললো যে যেহেতু কলকাতার মানে সাউথ কাছাকাছির মধ্যেই থাকা, তো লোকাল ট্রেন চড়ার সুযোগ হয়নি, মানে ট্রামে বাসে কেটে গেছে পুরো টিনেজটা, স্কুল কলেজ, তো প্রয়োজন হলে ট্রেনেও চড়তাম, কিন্তু সেটা চড়া হয়নি কারণ প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, ছুটিতে ট্রেনে করে ওই রাত্রিবেলা জেগে গান শুনতে শুনতে সবাই গল্প করতে করতে একজন এক একটা খাবার নিয়ে এসে একটা পটলাক মতো, এই তুই কি এনেছিস সবাই শেয়ার করে খাওয়া, খেতে খেতে ট্রেনে যাওয়া, এই জিনিসগুলো এখন খুব মিস করি, কারণ ওইভাবে যাওয়াটা এখন অনেক কমে গেছে সত্যি। বাট হ্যাঁ, ট্রেন হচ্ছে একটা নস্টালজিয়া আমার মনে হয়। আর রামের তো নিশ্চয়ই বম্বেতে লোকাল ট্রেনের অভিজ্ঞতা, তোমার? হ্যাঁ, আমার তো মানে বম্বেতে তো মানে একদম ছোটবেলা অফকোর্স লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে, কারণ বারাসাতে আমার এক পিসির মেয়ে, মানে আমার পিসতো দিদি থাকতো, তো আমার এখনো মনে আছে কালী পুজো খুব বড় করে বারাসাতে বোধহয় হতো। তো খুব ছোট ছিলাম তখন, ওই মা বাবার সঙ্গে বারাসাতে ট্রাভেল করেছিলাম ফ্রম শিয়ালদা টু বারাসাত ট্রেনে। বাট দ্যাট ওয়াজ আ নাইটমেয়ার ফর মি, বিকজ আমার এখনো মনে আছে আমি খুব জোরে জোরে চিৎকার করে বলছিলাম যে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। লোকে ভাবছিল বোধহয় আমাকে বোধহয় বাবা মা, মানে ওর লোকেরা ভাবছে আমাকে বোধহয় কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তো ওরা আমাকে চুপ করানোর চেষ্টা করছিল বিকজ অফ দ্য ভিড়। হ্যাঁ, মানে এত ভিড় ছিল কালী পুজোর ওই সময়টায় যে তখন মানে আমি ত্রাহিমাম করছিলাম। বাট কাট্টু অনেক বছর পরে যখন when I was in Bombay and মানে গাড়িতে যেতে 2.5 ঘন্টা লেগে যায় ট্রাফিকে অফিস থেকে ফিরতে, মানে এত ভিড় হয়, তখন একবার খুব একটা এমার্জেন্সি হলো বা যখন খুব তাড়াতাড়ি পৌঁছতে হয়, তখন চার্চ গেট টু আন্ধেরি or চার্চ গেট টু গোরেগাঁও is a much convenient way of traveling in Bombay. আর বম্বেতে আমার মনে হয় যে almost 40% of people travel in local train, because ওটা একটা মানে শহরের হৃদস্পন্দন বলতে পারো, সময়টা অনেকটা বাঁচে। আর শুধু লোকাল ট্রেন বলে না, ট্রেন নিয়ে যেহেতু প্রশ্ন করছে, আমার প্রচুর মেট্রোতে চড়ার একটা দারুণ অভিজ্ঞতা, যেহেতু কলকাতা ইজ the only city that started metro, তো
তো মেট্রো ইজ অলসো আ ট্রেন, মেট্রো ইজ অলসো আ লোকাল ট্রেন যদি বলা যায়। ওটা তো লোকাল ট্রেন মানে যে শুধু এটা তা না, মেট্রো ইজ অলসো লোকাল। এটা বলেছে সো সুইট, শুধু এটা তা না, এটা তা না, কিন্তু লোকাল ট্রেন ইজ অলসো, মেট্রো ইজ অলসো লোকাল। মেট্রোতে দারুণ মানে এক্সপিরিয়েন্স, অনেক মেমোরিজ, মেট্রোর পুরো ট্রান্সফরমেশনটা দেখা, মানে ফ্রম শ্যামবাজার টু টালিগঞ্জ, সেই নাম তখন পুরোনো নাম তাই ছিল। তো ওইভাবে আর তখন মানে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি এবং আমার NT1-এ যাওয়া বা টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে যাওয়া বা তাদের এই যারা যারা মহারথী আজকে কিছু কিছু লোকেরা আমার ছবিতে অভিনয় করেছেন তাদের সঙ্গে প্রথম আলাপ, ওর মার সঙ্গে সেটে গিয়ে ইন্টারভিউ করা, তখন উনি বিখ্যাত একজন অভিনেত্রী। তো সেইগুলো তখন আমি যখন ফ্রিল্যান্স জার্নালিস্ট ছিলাম তখন তো আমি মহাজ্যোতি সদন থেকে টালিগঞ্জে মেট্রোতে আসতাম। আর অনেকবার এমন হয়েছে যে কখনো ঋতুদি কখনো ইন্দ্রাণী দি তাদের গাড়ি পাঠিয়ে আমাকে মেট্রো অব্দি ড্রপ করে দিয়ে বলছে যে আমি তারপর ঘরে চলে গেছি। তো আমার অনেক হিস্ট্রি অ্যান্ড মেমোরিজ, নস্টালজিয়া জড়িত আছে ট্রেন নিয়ে। একটা কথা বলো, সেটা হচ্ছে যে তুমি এই সময় তুমি একজন আধুনিক ডোমেস্টিক হেল্পার, তো একজন আধুনিক ডোমেস্টিক হেল্পারের ডিমান্ড কি হওয়া উচিত? শোনো, একজন ডোমেস্টিক হেল্পের যা ডিমান্ড, আমরা প্রত্যেকে যারা কাজ করি আমাদের কিন্তু ডিমান্ডগুলো একই। সেটা হচ্ছে ঠিক সময়ে আমরা টাকা পেতে চাই, অনেস্টলি আমরা খুব মন দিয়ে কাজ করতে চাই, কিন্তু ঠিক সময় টাকা পেতে চাই, সম্মানের সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয় শুধু ডোমেস্টিক হেল্প কেন, মানে উই অল আর ওয়ার্কিং, কাজটা আলাদা হতে পারে, তো ডিমান্ড আমাদের সবার একই। এবং অফকোর্স রেসপেক্টের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি একজন ডোমেস্টিক হেল্প, আমার কিন্তু কোনো ছুটি নেই। আমার বাড়ি, আমি রাত 3:30 ঘুম থেকে উঠছি, বাড়ির সমস্ত কাজ করছি, বাড়ির রান্না করছি, নিজের সংসার সামলে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে শহরে আসছি, আরেকটা সংসারকে সামলাচ্ছি, তাও আমার ছুটি নেই। আবার দৌড়ে দৌড়ে ট্রেন ধরে বাড়ি ফিরছি, বাড়ি গিয়েও আবার আমার গোটা সংসারটা আমি সামলাচ্ছি, আমার কিন্তু কোনো ছুটি নেই। আজকে অন্য কাজে কি হয়, কেউ অফিস গেল বা ওয়ার্ক ফ্রম হোম করলো, ওই সময়টুকু বাড়ির কাছ থেকে তার ছুটি, কারণ সে কাজ করছে। কিন্তু মালতীদের তো কোনো ছুটি নেই, কাজেই মালতীদের আমরা একটু টেকেন ফর গ্রান্টেড বেশি নিই আর একটু সুপার হিউম্যান মনে করি। মাঝে মাঝে ভুলে যাই তাদেরও মন আছে, তাদেরও শরীর আছে। তো সবার ক্ষেত্রেই কর্মক্ষেত্রটা একটা ফেয়ার জায়গা হওয়া উচিত, এটাই আমার বলা। কি বলবো তোমাকে, লক্ষ্মীকান্তপুর লোকালের ইঞ্জিন? না, একদমই সেটা বলবে না। আমি লক্ষ্মীকান্তপুর লোকালের ইঞ্জিন না, আমি লক্ষ্মীকান্তপুর লোকালের একদম একটা সাধারণ মানুষ, যেটা লক্ষ্মীকান্তপুর লোকালে সে চেপেছে, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা 21 তারিখে গিয়ে পৌঁছাবো। এখানে যারা কাস্টিং রয়েছে প্রত্যেকে তাদের চরিত্র নিয়ে ভীষণ এক্সাইটেড, তুমি প্রডিউসার হিসেবে কতটা এক্সাইটেড? এখানে তো তুমি অভিনয় করেছো। একদম, আমি ভীষণ নিজেকে মানে প্রাউড ফিল করি এবং আমি নিজেকে ভীষণ ধন্য মনে করি যে এই ধরনের মানুষগুলোকে আমি আমার ছবিতে পেয়েছি। তারা ভীষণভাবে সাপোর্ট করেছেন। আমি যেমন অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে এই মানুষগুলো কিন্তু কখনো ভাবেনি যে তারা ছোট রোল বা বড় রোল, তাদের কাছে ক্যারেক্টারটা অনেক বেশি প্রাধান্য পেয়েছিল এবং তারা ভীষণভাবে স্যাটিসফাইড। এবং আমি যে এই ধরনের মানুষগুলোকে পেয়েছি সেটা আমার মনে হয় উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছুই হতে পারে না। মদন মিত্র চরিত্রে মদন মিত্র কি বলবেন? ও লাভলি। মদন মিত্র চরিত্রে মদন মিত্র, এবং মদন মিত্র বলছে পুলিশকে যে খুব বড় সেটিং মাস্টার হয়ে গেছে নাকি, শর্টকাটে কি করে প্রমোশন হয়, ভালো ভালো ছেলে মেয়েদের লক্ষ্মীকান্তপুর মানে রোহিঙ্গা মুসলমান বানিয়ে আর বাংলাদেশি বানিয়ে ফেরত পাঠিয়ে দেবেন। রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফিলিংস থাকে। পার্থ চ্যাটার্জি একজন কোয়াইট ম্যাচিওর, ও কি বলেছে কেন বলেছে সেরকম আমি কোনো মন্তব্য করতে চাই। খুব ভালো, দারুণ অভিজ্ঞতা, রামের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ, এঞ্জেল ক্রিয়েশনের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আর যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা তো মানে ফাটাফাটি আর কি। তো যখন ইউ হ্যাভ সাচ গুড অ্যাক্টার্স অপোজিট টু ইউ, তখন এমনি মনে হয় যে নিজের বেস্টটা দিয়ে পাঠ করবে। তো ভালো হয়েছে, টিজার সবার ভালো লেগেছে, গানগুলো ভালো লেগেছে, আজকে ট্রেলার আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটু বলো মানুষকে, এসে যদি ভালো ছবি দেখে তাহলে ভালো ছবি করার ইচ্ছেটাও ডিরেক্টরের মধ্যে আরো প্রবণতাটা বেশি হবে। রেজাল্টের জন্য 5 দিন, মেয়ের বিয়ের 5 দিন বাকি, তারপরে বোঝা যাবে কোন বাড়িতে দিয়েছি।
এখন সেটা বোঝা যাবে না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, একটা টেনশন তো কাজ করছে, একটা এক্সাইটমেন্টও কাজ করছে। আর কি জানো তো, একটা ভালো ছবি করার পর যদি দর্শক সেটা না দেখে, যদি প্রডিউসার নিজের রেভিনিউটা না বার করতে পারে, তাহলে সবারই একটা মোরালি একটা ব্যাকসিটে চলে যায় সবাই। তো আমি চাই না সেটা হোক, আমি চাই লক্ষ্মীকান্তপুর লোকাল সবাই দেখুক, আর এরকম আরো অনেক ছবি যেন এই প্রোডাকশন হাউসের ডিরেক্টর বানাতে পারে। সরস্বতী ভীষণ অ্যাসপায়ারিং, আমিও ভীষণ অ্যাসপায়ারিং। সরস্বতী দমে থাকার মতো মেয়ে না, আমিও খুব একটা নই। দ্বিতীয় হচ্ছে সরস্বতী সব রকমের চ্যালেঞ্জ টেক অন করতে পছন্দ করে, আর সরস্বতী প্রচুর স্বপ্ন দেখে, অ্যান্ড আই এম অলসো ড্রিমার, সো ইটস দ্য সেম। আমাকে রামকমল নাচিয়ে ছেড়েছে, খুব ভালো। আমরা হোল নাইট শুট করেছিলাম, এবং নাচের সাথে আমি খুব একটা অভ্যস্ত নেই, কিন্তু বলে না ওই চাপে পড়ে করতেই হয় সবকিছু। তো একদিকে চান্দ্রিদি নাচছে, একদিকে পারুদি নাচছে, আমি আর না নেচে যাই কোথায়, তো করে দিয়েছি যতটা যা করার। আশা করছি ভালো লাগবে। সবার স্বপ্নেই খুব প্রফেশনাল ডান্সার হিসাবে না, যেরকম ভাবে ক্যাজুয়ালি হয় ওভাবেই করা হচ্ছে। এই লক্ষ্মীকান্তপুর লোকালে আমি তো ভেবেছিলাম তুমি ক্যাপ্টেন হবে ট্রেনের, তো তুমি এখানে ওসি? ওসি, আর সবাইকে অ্যারেস্ট করেছে। মানে অ্যারেস্ট করেছো মানে যত নায়িকা আছে সবাইকে? বাংলা সিনেমার সব নায়িকা মোটামুটি 4-5 জন নায়িকা আছে, নাম করা নায়িকা, হ্যাঁ, সবাইকে ধরে নিয়ে এসেছি। এতজন নায়িকাকে একসঙ্গে অ্যারেস্ট করে রাখলে কোথায়? ওই তো ওটা দেখতে হবে, তো ওটা কিভাবে রেখেছি, কিভাবে ট্যাকেল করেছি। আমাদের তো উনি ওসি, তো মানে যেহেতু ব্যক্তিগতভাবে আমি চাকরিটা করি, তো সেই জন্যই আমাদের এরকম ট্যাকেল করেছি অনেক আগে, করে ফেলেছি, কোথায় বসতে হয়েছে সব হয়েছে। সুতরাং ভালো লাগবে, সিন খুব মজার সিন আছে। বিখ্যাত মানুষদের অ্যারেস্ট করলে তো স্পেশাল তাদের একটা দিতে হয়, এখানে কি সেরকম স্পেশাল কিছু সেবা দিয়েছে? না না, কোনো সেবা, সব স্পেশাল সেবা চাইতে হলে তো হবে না। মানে কারাকাসি ঝাড়ফাড়ও খাচ্ছি মন্ত্রীর কাছ থেকে, কিন্তু তাতে কিছু করার নেই, আমি আমার কাজটা করেছি। আচ্ছা, তোমার মানে ব্যক্তিগত রিয়েল লাইফে কখনো কোনো সেলিব্রিটিকে ভয় করার অভিজ্ঞতা হয়েছে? নাম বলছি না। 4 জন। আচ্ছা, থ্রুআউট দ্য ক্যারিয়ার। কি করেছিলে তাদের সঙ্গে? কিছু করিনি, মানে অন্যায় করলে তার তো একটা শাস্তি থাকে, সেখানে তো আমার কিছু করার নেই, কারণ আমি চাইলেও তার যথেষ্ট ভালো আমার বন্ধু বান্ধব, কিন্তু ধরো যে কমপ্লেন হচ্ছে, একটা অপর পক্ষ তো আছে, তো তাদেরও তো রিসিভ করার কোনো জায়গা নেই আমাদের। বেসিক্যালি আমি সেলিব্রিটি হই আর নর্মাল লোক হই, আইনটা একেবারে এভরিবডিজ প্যারালাল, মানে আইনে তুমি যে আমাদের তুলাদণ্ড দেখেছো তো, তাহলে একই রকম। তো ওই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তো আমাদের একটু কারাক হতে হয়। লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে কি বলবে? ভালো সিনেমা একটা দেখো, লক্ষ্মীকান্তপুর এই যে লোকাল নিয়ে ভাবনাটা, এটা তো ট্রেনে, তো ট্রেন তুমি কোনোদিন সকালবেলায় ভোরবেলায়, আমি তো বহু থানায় চাকরি করেছি, বিশেষ করে সাউথ ওয়েস্ট, নাইট ডিউটি বা নাইট রাউন্ডে দেখতাম 4-4:30 সময় এই যে ট্রেনগুলো সব বালিগঞ্জ স্টেশন আর ঢাকুরিয়া যাদবপুরে আসতো, সবই কিন্তু লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ওই দিকে। এটাকে আমরা সবাই বলতাম লক্ষ্মীকান্তপুর, কল ইজ লাইক লক্ষ্মীকান্তপুর। সেটার উপর রামদা ছবি বানিয়েছেন, রাম কমলদা খুব ভালো ছবি বানান, আর the cast and crew is very fantastic, all high profile casts, and ম্যাডাম আছেন, তারপরে আছে, পাউলি আছে, ওই সিনটা তো সবাই আছে। আচ্ছা, তো সেই জন্য এত হাই প্রোফাইল লোকজন, তাদের সাথে হাই প্রোফাইল ইন দ্য সেন্স, মানে সিনেমাতে তো তারা অনেক বেশি এস্টাবলিশড, তাদের সঙ্গে কাজ করেছে এবং তারা সব রকম সাহায্য করেছেন, রামদা হেল্প করেছেন, অ্যান্ড মদন স্যার আছেন তাদের ছবিটাতে আমাদের সাথে। তো আমি এক্সপেক্ট করি ছবিটা ভালো হবে, ইটস গুড ওয়ান। লক্ষ্মীকান্তপুর লোকালে কি গান কম্পোজ করলে? একটা খুব মেজর গান আছে, which has been sung by the maestro সোনু নিগম, সেটা নিয়ে আমাদের স্টোরি। তো এর থেকে বেশি আমি বলতে পারবো না, বাট হোপফুলি লাইক আই হ্যাভ এনজয়েড, you guys will enjoy it too, because you know like এটা মানে একটা বিশাল বড় আমার সৌভাগ্য যে সোনু নিগমের গানে আমি লিপ দিচ্ছি, মানে এটা আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি। আই সোয়ার, আমি যখন স্কুলে যখন গেয়েছিলাম, মানে উনি কবে খারাপ গান, মানে উনি অসাধারণ গান। আর মানে আই থিঙ্ক ইভেন লতা মঙ্গেশকরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখনকার জেনারেশনে আপনার কাকে মনে হয়, সোনু বহুত আচ্ছা গাতা হয়। তো কি বলবো, মানে আপনারা যারা দেখছেন তারা ভাবছেন হয়তো লক্ষ্মীকান্তপুর লোকালের গানের মানে মিউজিক ডিরেক্টর বা কম্পোজার হচ্ছে জন, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এখানে জনের ক্যারেক্টারটাই হচ্ছে একজন মিউজিক কম্পোজারের, এবং তার পাশে যে দাঁড়িয়ে আছে রানা বসু ঠাকুর, দুষ্টু একজন প্রডিউসার। আর একটা জিনিস বলে দিই, এই গানটা লেখা এবং মানে সুর দেয়া ইজ বাই আওয়ার ভেরি ওন রামকমল মুখার্জি। ও লাভলি। তোমাকে নাকি খুব জ্বালিয়েছে রানা?
ये जो आत्मदीप है, आत्मदीप का आत्म प्रकाश होती है। हमारे रामकमल जी क्या बोल रहे थे आप? झमझम झमझम एक देखिएगा आप लोग, काफी कुछ बरस सिंगे না। অন এ মোস্ট সিরিয়াস নোট, আমার ওর সাথে কোনোদিন আগে অভিনয় করা হয়নি। আমি জানতাম ও ফাটিয়ে ভালো নাচে, দারুণ অ্যাক্টিং করে, বিভিন্ন শেডস ক্যারেক্টার। বাট এইটাতে বিশেষ করে উল্লেখ করবো ওর কমিক টাইমিং এবং আমার আর ওর এই যে মেলবন্ধন, এই তালটা অসাধারণ লেগেছে। এবং আই এম ভেরি গ্রেটফুল টু রাম এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য, এবং ওর মতন একজন অত্যন্ত দক্ষ অভিনেতার সাথে করেছি। সত্যি ইন্দ্রনীলও ছিল, ও ছিল, পারসন হ্যাজ কিলড ইট, মানে উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এতটাই বলতে কিলো গুটকা খাইয়েছে আমাকে। একটা কথা বলো রানা, এখানে কি জনের কপালে কোনো নায়িকা জুটেছে? সেটা কি রিভিল করে দেবে, তুই পপকর্ন এটা আসবেই না। না, এটা এরকম ভাবে যেরকম হচ্ছে লড়কা আছে, লড়কা আছে, লড়কি রাইট রাইট, এতটাই। বাকিটা হলে গিয়ে দেখ, বাকিটা হল মে যাকে 21 को देखने। থ্যাংক ইউ।